তবে মন্দির আপনার কাছে একটু জানতে চাই কেমন হলো? আপনি বলছিলেন খুব দর্শক সাড়া পাচ্ছিলেন। হুম। আমি আরো স্পেসিফিক করতে চাই, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখছি বিভিন্ন হলে গিয়ে আপনি দেখছেন দর্শকদের অভিব্যক্তি। হুম। একটু জানতে চাই বিস্তারিত আপনার মাধ্যমে। আ মানে ঈদের দিন তো রিলিজ হলো। হুম, হুম, তারপরে বেশ টানা হুম, চলছে নীলচক্র। তো দর্শকের আসলে হিউজ পরিমাণে একটা রেসপন্স পেয়েছি। প্রত্যাশা ছিল অবশ্যই যে ভালো কিছু হবে। কিন্তু যেটা হয়েছে এতটাও সুন্দরভাবে যে হবে যে দর্শকরা তো নাইসলি ওয়েতে আমাদের গল্পটাকে প্রাধান্য দেবে। প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে তারা কথা বলছে। কাহিনী তাদের ভালো লেগেছে এবং আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যখন সিনেমা শেষে দর্শকের প্রতিক্রিয়া জানতে চায় জার্নালিস্টরা, তখন বলেছে অনেকে এসে যে সরকারের কাছে তারা রিকোয়েস্ট করতে চায় আমাদের সিনেমাটা যেন পুরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, বাহ! স্কুল সব জায়গায় যেন দেখানো হয়। তো থাকে না, দিন শেষে তো আমি আর্টিস্ট, আমি একটা কাজ করেছি। তো দর্শকের যেই ভালোবাসা পাচ্ছি আমি ডে বাই ডে, এটাই তো আমার প্রত্যাশা ছিল, আশা ছিল। সো আমার মনে হয় যতটুকু চেয়েছি আমি তার থেকে অনেক বেশি পেয়েছি। মিঠু ভাই কেমন সাড়া পাচ্ছেন? আমরা মন্দিরের কাছ থেকে একটু করে আমি শুনেছি। মন্দিরা বলেছেন যে ২ টা সিনেমা করেছি এবং তিনি যেমন ফিডব্যাক পাচ্ছেন সেটা ইতিবাচক। আপনার কাছ থেকে শুনতে চাই। আমার কাছে প্রত্যেকটা সিনেমার টার্গেট অডিয়েন্স থাকে। আমার টার্গেট অডিয়েন্স ছিল বাবা-মা এবং এই জেনজি জেনারেশন। হুম, হুম। তো জেনজি জেনারেশনের জায়গা থেকে এবং বাবা-মার জায়গা থেকে যেই রেসপন্স আর যেই ফিডব্যাক, আমি তো কয়েক জায়গায় আপনারাও দেখে থাকবেন জি, অনলাইনে যে জি। এই নিউজগুলো আছে যে বাবা-মারা বলতেছে এমন একটা সিনেমা সবার দেখা উচিত, এবং একটা ফাদার বলছে যে এটা প্রত্যেকটা উপজেলায় দেখানো উচিত। হুম, আরেকটা মাদার বলছে যে প্রত্যেকটা স্কুল কলেজে দেখানো উচিত। হুম। মানে এই যে এইটা আমার আমার এইটাই হচ্ছে আমার অডিয়েন্স যে টার্গেট করা, সেটাকে আমি একটা জায়গায় নিয়ে গেছি। তার মানে অ্যাওয়ারনেসের জায়গাটা আমি ক্রিয়েট পারছি, করতে অ্যাচিভ পেরেছি। করছি। আ মিঠু ভাই, আমরা যতটা সহজ করে আসলে এই সিনেমাগুলোর কথা বলি, আপনারা যত কষ্ট করে আসলে তৈরি করেন, সেটির পরে সেটিকে রান করা এবং তারপরে আপনারা একটা বিশাল অর্থলগ্নি করেন। সেই অর্থটা আবার উঠে আসা, সেটাও আসলে দিন শেষে সবই তো আসলে রুটি-রুজির সাথে জড়িত। সেই বিষয়গুলো নিয়ে আমি একটু জানতে চাইবো বিস্তারিতভাবেই আপনার কাছ থেকে। আপনি নিশ্চয়ই সেই ইনসাইটস গুলো আমাদেরকে দিবেন।